মানুষদেরকে ডাকেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে যথাযথভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। ঘোষণা কার? ধুমপাড়া মসজিদের মুসল্লি ভাইরা, মুসলমান ভাইরা, একটু বুঝে বুঝে কথা বলবেন। আল্লাহ ঘোষণা দিলেন যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ইমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে দাখিল হও। তাহলে যেই আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে বললেন, দাখিল হতে বললেন, তাহলে পরিপূর্ণভাবে আসতে হলে আমাদের একটা আবদ্ধ জায়গায় আসতে হবে। যদি আমরা রাস্তায় বের হয়ে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চাই, তাহলে কি সম্ভব হবে? আলোচনার শুরুতে আপনাদের সামনে আমি কমপ্লিটভাবে, ক্লিয়ারভাবে, প্রাঞ্জল ভাষায়, শুদ্ধ ভাষায়, বইয়ের ভাষায়, বোঝার মতো ভাষায় বোঝাতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘোষণা করে জানিয়ে দিলেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। এই ইসলামের মধ্যে দাখিল হওয়ার জন্য কোনো ব্যক্তি যদি রাস্তার মধ্যে প্রবেশ করে, আর রাস্তার মধ্যে প্রবেশ হওয়ার পরে, প্রবেশ করার পরে, যাওয়ার পরে যদি ইসলামকে খুঁজতে চায়, ইসলামের মধ্যে থাকতে চায়, ওই ব্যক্তি যেরকম নির্দিষ্ট কোনো সীমারেখার মধ্যে নাই, কিন্তু ইসলামকে বারবার খোঁজার চেষ্টা করতেছে। বর্তমান সময়ে বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি খালি জায়গার মধ্যে, ফাঁকা জায়গার মধ্যে ইসলামকে পরিপূর্ণভাবে খুঁজতে চায়, ওই ব্যক্তি কখনো পরিপূর্ণভাবে মুসলমান হতে পারবে না। চিল্লায় বলতে হবে, কথা ঠিক না ঠিক? এই কথা বলার উদ্দেশ্য হলো, একজন ব্যক্তি যখন পরিপূর্ণভাবে মুসলমান হতে চাইবে, তাকে চারপাশ দিয়ে আটকিয়ে, চারপাশ দিয়ে বাউন্ডারি দিয়ে, চারপাশ দিয়ে একটা সীমারেখা তৈরি করে তারপরে তাকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আর রাস্তার মধ্যে থাকলে পারে, যেহেতু তার কোনো সীমারেখা নাই, নির্দিষ্ট কোনো জায়গা নাই, যেখানে সেখানে ইচ্ছা করলে চলে যাওয়া যায়, বেড়া নাই, দেয়াল নাই, ওইখানে থেকে পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার কোনো সম্ভাবনা। কথা ক্লিয়ার? এবার আসেন একটু সামনের দিকে যাই। আজকে যারা এই মাহফিলে এসেছেন, এখানে কিন্তু কয়েক শ্রেণীর মানুষ আছে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ দেখবেন যে আলোচনার একদম শেষ দিকে আমার সভাপতি মহোদয় যখন আখিরি মোনাজাত করার একটা অর্ডার দিয়ে দিবেন, অনুমতি দিয়ে দিবেন, ঠিক ওই মুহূর্তে হুট করে কিছু লোক বেড়ে যাবে। এরকম লোক আপনাদের এখানে আছে কি নাই জানা নাই, তবে আমাদের পাবনা সিরাজগঞ্জে আছে। মানে মোনাজাত হবে, ঠিক তার আগ মুহূর্তে অনেকগুলো লোক বেড়ে যাবে। এদের টার্গেট কিন্তু একটা থাকে, টার্গেট হলো যে মসজিদে যাওয়ার পরে আলোচনা যা হয় হোক, তাবারকাল্লাযী, তাবারক পাওয়া যাবে, নাকি বলেন? কিছু কিছু মানুষের টার্গেট থাকে যে আমরা যেহেতু বিভিন্ন এলাকা থেকে আলোচক আসতেছে, তাদের মুখ থেকে কোরআন এবং হাদিসের মূল কথাগুলো আমরা জেনে আসব, এই ধরনের কিছু মুসল্লি থাকে। এরপরে কিছু লোকের টার্গেট থাকে যে আলোচনা যা হয় হোক, বোঝার কোনো কারবার নাই, বক্তা দেখতে কেমন, আলোচনার সুরঘাত কেমন, সেটা শুনে কোনো মতো বাসায় চলে আসবো। এরকম আছে না নাই? যেদিন আপনাদের এখানে আলোচনা করেছিলাম কোন বিষয়ে আমার খুব ভালো মনে নেই, তবে আজকে আলোচনার শুরুতে আপনাদেরকে আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি। একটু 10 বছর আগে ফিরে তাকান তো দেখি, যে 10 বছর পূর্বে আপনাদের এই ধুমপাড়া এলাকার মধ্যে আলেম ওলামার সংখ্যা যা ছিল, বর্তমান সময়ে এই সংখ্যাটা বেড়েছে না কমেছে? বুঝে বলবেন, বেড়েছে না কমেছে? আজ থেকে 10 বছর আগে এই ধুমপাড়া এলাকার মধ্যে মসজিদ যতগুলো ছিল, সেই তুলনায় বর্তমান সময়ে এই মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? বাড়লো। আজ থেকে 10 বছর পূর্বে এই পতেঙ্গা, বিশেষ করে ধুমপাড়া এলাকার মধ্যে মাদ্রাসা যেই কয়েকটা ছিল, 10 বছর পর বর্তমান সময়ে এই মাদ্রাসাগুলোর সংখ্যা বেড়েছে না কমেছে? তাহলে আমরা জানলাম যে আজ থেকে 10 বছর আগের তুলনায় বর্তমান সময়ে আলেম ওলামার সংখ্যা বাড়লো, মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, সব কিছু ভালোর দিকে বেড়ে আসতেছে। এবার আরেকটা প্রশ্ন করার পরে একটু উত্তর দেন তো দেখি, যে আজ থেকে 10 বছর পূর্বে মসজিদ থাকার পরে মুসল্লি যেই পরিমাণ ছিল, বর্তমান সময়ে মুসল্লির সংখ্যা 10 বছর আগে যেমন ছিল, বর্তমানে এটার সংখ্যা বেড়েছে না কমেছে? মুসল্লিও বাড়লো। এবার সর্বশেষ প্রশ্ন হলো যে 10 বছর আগে যেরকম ছিল, বর্তমান সময়ে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, আলেম ওলামার সংখ্যা বেড়েছে, এরপর ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, দরুদের মাহফিল সব বেড়েছে। সেই তুলনায় 10 বছর আগে হত্যা, ধর্ষণ, খুন খারাপি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, এরপরে সুদ খাওয়া, গাঁজা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, মদের বোতল খাওয়া, এই সংখ্যা 10 বছর আগে যা ছিল, বর্তমান সময়ে বেড়েছে না কমেছে? বুঝে বললেন তো? তাহলে 10 বছর আগে
যেমনটা ছিল বর্তমান সময়ে ভালো কাজটাও যেরকম বাড়লো, খারাপ কাজটাও তদ্রূপ পরিমাণে বাড়লো। এর কারণটা কি জানার দরকার আছে না নাই? আসুন একটু একটু করে আমরা সামনে গেলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমরা সকলে জেনেছি সিরাতুন নবী মাহফিল। শুরুতে আপনাদের সামনে ভূমিকার সময় বলছিলাম যে আমাদের মডেল, আমাদের আদর্শ, আমাদের জন্য গাইডলাইন দেওয়ার জন্য যেই ব্যক্তি আমাদের কাছে কোরআন পাঠিয়ে দিয়েছেন, যার উপরে নাজিল হয়েছে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কারো সূরা ফাতিহা মুখস্থ করতে হয় না, আলটিমেটলি আমাদের মুখস্থ হয়ে যায় শুনতে শুনতে। মুসলমানের ঘরে যেহেতু আমাদের জন্ম, শুনতে শুনতে আমাদের সূরা ফাতিহা মুখস্থ হয়ে যায়। এই সূরা ফাতিহার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে মিলে প্রশংসা আদায় করলাম কার? ওই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে অন্য অন্য জায়গায় ডেকে ডেকে বলেছেন, আমি আল্লাহর প্রশংসা করলাম, আমি আল্লাহর গুণগান গাইলাম, আমি আল্লাহর প্রশংসা করে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই। আমার বন্ধু নবী, আমার হাবিব নবী, আমার দোস্তের সম্মান আমি বাড়িয়ে দিয়েছি। গোটা বিশ্ব মুসলিম উম্মার জন্য আমার বন্ধুর সম্মান আমি বাড়িয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে অন্য একটা জায়গায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, যত জায়গার মধ্যে আমি আল্লাহ রব হিসাবে আছি, যত জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা প্রভু হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে আছি, তত জায়গার মধ্যে, ততটুকু এরিয়ার মধ্যে আমার হাবিব নবী, আমার বন্ধু নবী, আমার দোস্ত নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম। জোরে বলতে হবে একবার সুবহানাল্লাহ। ওই নবীজি কেমন নবী, ওই নবীজিকে আমরা কেমন নবী হিসেবে আমরা পেয়েছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, চট্টগ্রাম পতেঙ্গার ভাইরা, আমরা সকলে মিলে যদি পরিপূর্ণভাবে ঈমানদার দাবি করতে চাই, পরিপূর্ণভাবে মুসলমান দাবি করতে চাই, তাহলে আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনার পাশাপাশি কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যতগুলো কথা বলে দিয়েছেন, এই কোরআন আল কারীমের মধ্যে পরিপূর্ণভাবে ঈমান আনার প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি